আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায়ের এমসিকিউ টাইপ 8 নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা 100 নাম্বার প্রশ্নটা আলোচনা করি। খুব সহজ টাইপ, এটা বলা হচ্ছে থিটা এর মান যদি 30 ডিগ্রি হয় 2 sin 2 থিটা এর মান কত? দেখো তাহলে 2 sin 2 থিটা, 2 থিটা মানে কি থিটার মান 30 হলে 30 দুগুণে কত 60, তাহলে sin 60, তাহলে 2 sin 60 ডিগ্রি মান কি √3/2, 2 2 কাটা যাবে, आंसर হচ্ছে √3। তার মানে 100 এর आंसर কি 100 নম্বরের आंसर হচ্ছে ক √3। আচ্ছা, এর পরের প্রশ্ন যদি আমরা আসি, দেখো এখানে বলা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে a এর মান হচ্ছে π/6। ভাইয়া পাই এর মান 180 এই কোণের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে 180 কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে কত হয় 30, তার মানে a এর মান দাঁড়াচ্ছে 30 ডিগ্রি, সোজা হিসাব। এর মান কত 30 ডিগ্রি। এখন তোমাকে বলতেছে tan 2a, তাহলে tan এর মান কত 30, 30 দুগুণে কত 60, tan 60 ডিগ্রি বলতেছে। tan 60 ডিগ্রির মান কত? tan 60 ডিগ্রির মান √3। তার মানে আমাদের এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে ঘ, √3 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এবার আসো 101 নাম্বার শেষ, এখন আমরা 102 নাম্বার নিয়ে আলোচনা করব। 102 নাম্বার প্রশ্নে কি বলা আছে? এর মান যদি 30 হয় tan a tan 2a কত? আচ্ছা, এর মান 30 হলে tan a মানে হচ্ছে কি tan 30, tan 30 এর মান 1/√3 ইনটু tan 2a, এর মান যেহেতু 30, 30 এর সাথে 2 গুণ করলে হবে 60, tan 60 এর মান কত? tan 60 এর মান শুধু √3, তাহলে গুণ করলে কত হবে? এখন √3 কাটা শুধু 1 হবে। অ্যান্সার হচ্ছে এই যে আমাদের ঘ নাম্বারটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? অ্যান্সার হচ্ছে এই যে ঘ। ওকে ফাইন, এবার আসো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে আমাদের কি বলা আছে? পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে sec স্কয়ার, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে sec স্কয়ার 30 মাইনাস cosec স্কয়ার 90 এর মান কত? ভাইয়া sec 30 ডিগ্রির মান কত? sec 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের 2, sec 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের হচ্ছে 2/√3, ঠিক আছে? তাহলে sec 30 ডিগ্রির মান হচ্ছে 2/√3, এই যে 2/√3, এটা হচ্ছে sec 30 ডিগ্রির মান। এখন sec এর উপর স্কয়ার আছে মানে এখানে স্কয়ার দিতে হবে, মাইনাস cosec 90 ডিগ্রির মান কত? ভাইয়া cosec 90 ডিগ্রির মান 1, কিন্তু cosec এর উপর স্কয়ার আছে মানে 1 এর উপর স্কয়ার দিতে হবে। 2 স্কয়ার মানে 4, √3 এর উপর স্কয়ার দিলে 3, মাইনাস 1 এর উপর স্কয়ার দিলে 1, লসাগু করো 3 হবে, 3 কে 3 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে 4 গুণ করলে 4, 3 একে 3, তার মানে आंसर হচ্ছে কি 1/3, এটা হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে ঘ নাম্বার 103 এর অ্যানসার কি? 103 এর অ্যানসার হচ্ছে এই যে ঘ, 1/3। ওকে, এবার আসো পরবর্তী যে প্রশ্নটা আসে 104 নাম্বার। 104 নাম্বারটা আমরা একটু দেখি। এই যে 104, এখানে বলা হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার 30, কি বলা হচ্ছে? 1 মাইনাস tan স্কয়ার 30। তো 1 মাইনাস tan স্কয়ার 30 যেহেতু এটা আমরা এটাকে মান বসে আর কি সমাধান করতে বলছে। সো 1 মাইনাস tan 30 এর মান হচ্ছে 1/√3। এখন tan স্কয়ার 30 মানে এটার উপর স্কয়ার দিতে হবে। 1 প্লাস tan স্কয়ার 30, 1 প্লাস tan 30 এর মান 1/√3, এটার উপর স্কয়ার আছে মানে স্কয়ার দিতে হবে। তাহলে 1 মাইনাস 1 এর উপর স্কয়ার দিলে 1, √3 এর উপর স্কয়ার দিলে 3, 1 প্লাস 1/3। এখন আমরা ক্যালকুলেট করে ফেলি। 3 যদি লসাগু হয় 3 একে 3 বিয়োগ 3 কে 3 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, নিচে হবে 3, 3 একে 3 আর 3 কে 3 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1। তাহলে এখানে উপরে থাকতেছে 3 - 1 মানে কত ভাই? 3 - 1 মানে হচ্ছে 2 আর নিচে হচ্ছে 3, তাহলে এখানে দাঁড়াচ্ছে 2/3 ডিভাইডেড বাই এখানে কি 3 আর 1 যোগ করলে 4, নিচে হচ্ছে 3, তার মানে 4/3। এখানে লসাগু গসাগু করছি, করে যোগ বিয়োগ করলাম 2/3 আর এখানে 4/3। এবার আমরা পরবর্তী যে এটা করব, লবে যেটা আছে 2/3 সেটা লিখব। এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিলে উল্টায় যাবে, 3 উপরে চলে যাবে, 4 নিচে চলে আসবে, 3 3 কাটা যায়, 2 একে 2, 2 দুগুণে 4, তার মানে অ্যান্সার দাঁড়াচ্ছে 1/2। তার মানে এই পুরোটা সমাধান করার পরে আমরা এটার অ্যান্সার পাইলাম কি? অ্যান্সার পাইলাম 1/2, এই যে ক নাম্বারটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এবার আসো পরবর্তী প্রশ্নে 105 নাম্বার। 105 নাম্বার প্রশ্নে আমাদের বলা হচ্ছে এবিসি ত্রিভুজের সি কোণ এক সমকোণ। তার মানে একটা ত্রিভুজ অঙ্কন করি যেখানে এই সি কোণটা হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি, এ কোণ হচ্ছে 60 ডিগ্রি। এই যে এ কোণটা আছে, এই এ কোণটা 60 ডিগ্রি। আচ্ছা, এই কোণটা আমরা এখানে না দিয়ে এখানে দিই তাহলে ভালো হবে, ঠিক আছে? এই কোণটাকে আমরা এখানে না দিয়ে এখানে দিলাম, এই কোণ 60 ডিগ্রি, আর এটা হচ্ছে বি। এখন দেখো এ কোণের মান 60 দেওয়া আছে, তোমরা আমাকে বলো তো ভাই বি কোণের মান কত হবে? বি কোণের মান কত হবে? 30 ডিগ্রি। কেন? কারণ আমরা জানি সমকোণের এই বিপরীত দিকে যে দুইটা সূক্ষ্মকোণ থাকে, এই সূক্ষ্মকোণ দুইটার সমষ্টি হয় 90 ডিগ্রি। তাহলে একটা যদি 60, প্রশ্নে যেহেতু বলে দিছে এই কোণ 60, তাহলে বি কোণ অবশ্যই 30 আর সি কোণ তো 90। যাই হোক, এখন tan a মাইনাস tan b বলছে। tan a, এ মানে কত? এ মানে 60, দেখো এই কোণ মানে কত? 60, তার মানে tan 60 ডিগ্রির মান √3 মাইনাস tan b, b মানে হচ্ছে কত? 30, তাহলে tan
tan 30 মান হচ্ছে 1/√3 আর নিচে 1 প্লাস tan a, tan এর মান কত? tan এর মান তো উপরে আমরা পাইছিলাম √3 ইন্টু tan b, b মানে হচ্ছে 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3। এখন এই √3 কাটা যায়, তাহলে নিচে থাকে 1 আর এখানে 1 যোগ করলে হবে 2 আর উপরে আমরা লসাগু করব, যেহেতু হর একটাই আছে √3 হবে লসাগু, এই √3 সাথে √3 সরাসরি গুণ হয়ে যাবে, তাহলে হবে √3 স্কয়ার। তো √3 স্কয়ার মাইনাস এখানে এই √3 কে √3 দিয়ে ভাগ করলে 1, উপরে 1। তো এখন √3 কে স্কয়ার করলে কত হয়? √3 কে স্কয়ার করলে 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 2 আর নিচে হচ্ছে √3 আর নিচে তো আগে থেকে আছে একটা 2, তাহলে এখানে এই 2 এর নিচে কিছু না মানে কি আছে? 1 আছে। তো লবে হচ্ছে 2/√3, এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিলে এটা উল্টে যাবে, 1 উপরে চলে যাবে 2 নিচে চলে যাবে, 2 কাটা যায়, অ্যান্সার 1/√3। এই যে গ নাম্বারটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে গ 1/√3। শেষ। তো এরই মাধ্যমে এই টাইপটা সমাধান হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছো। পরবর্তীতে আরেকটা টাইপ নিয়ে আলোচনা করা হবে, সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।